হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল 10টার মতন, আর বাইরেটা দেখুন কি সুন্দর রৌদ্র ঝলমলে আবহাওয়া। এই রোদ 4টে পর্যন্ত থাকে। আর সকালে ঘুম থেকে উঠে সেরকম কিছুই খেতে ইচ্ছা করছিল না বলে তাই এক গ্লাস দুধ আর বিস্কুট দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ওয়েট করছিলাম আমাদের পার্সেল আসবে আজ, কিছুক্ষণের মধ্যেই পার্সেলটা চলে এলো। আজকে অনেক কিছু অর্ডার করেছিলাম 1 মাসের জন্য। তাহলে তোমাদের দেখাই আজকের পার্সেলে কি কি এসেছে। 10 কিলো চাল, 1 কিলো আটা, 1 কিলো চালের গুঁড়ো, দেরাদুন রাইস, রুই মাছ, চিকেন, মাটন। এখানে সব মাছগুলো ফ্রোজেন হিসেবে পাওয়া যায়, আর গোটা মাছটাকে কেটে তারপরে এরা পাঠায়। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করে দিই যে এই মাছটার দাম নিয়েছে জাপানিজ টাকায় 2400 ইয়েন এর মতন, আর ইন্ডিয়ান টাকায় এটা 1300 টাকার মতন হবে। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম ও আমাকে বলেছিল জাপানে এলে এই মাছটা অর্ডার করবে। এই মাছটা অনলাইন থেকেই অর্ডার করা হয়েছে। অনলাইনে এরকম বড় সাইজেরই মাছ পাওয়া যায়। অবশ্য এখানে বাংলাদেশি দোকানেও মাছ পাওয়া যায়, কিন্তু সেই মাছগুলোর টেস্টটা অতটা ভালো নয়। ও রিলেটিভের থেকে শুনেছিল এই মাছটা সত্যি খেতে খুব সুন্দর। আর যেহেতু এত মাছ একসাথে নিয়েছি, অনেকদিন রেখে রেখেও খেতে পারবো। চলুন আজকে রুই মাছটা আমি একদম অন্যভাবে বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আপনারা ব্লগটা কন্টিনিউ ওয়াচ করুন। যেহেতু আগেই বললাম এখানে রুই মাছগুলো ফ্রোজেন হিসেবে পাওয়া যায়, তাই রুই মাছগুলোকে বের করে নিয়ে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে বরফটা কেটে যায়। কিছুক্ষণ পর এসে মাছগুলোর মধ্যে যে আঁশটা আছে সেই আঁশটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছে আমার হাজবেন্ড। আমি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু মাছের আঁশ বলুন বা মাছের রক্ত এইসব দেখলে আমার কেমন একটা হয়, সেই জন্য হাজবেন্ডকেই বললাম, ও একটু হেল্প করে দিচ্ছে। দেখুন সব মাছগুলো ছাড়ানো হয়ে গেছে আঁশগুলো। তাহলে এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিই। মাছটা ম্যারিনেট হোক, এরই ফাঁকে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি এখানে পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি, আর টমেটো সেম ভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আর টমেটো গুলো দিলাম, আর দিয়েছি গোটা জিরে, ব্ল্যাক পেপার। এবার ঢাকনাটা আটকে দিয়ে চলুন এগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। প্রথমে আমার পেস্ট করতে একটু অসুবিধা হচ্ছিল, কেননা আমি বেশি বড় বড়ই এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে কিছু সময় পর এটা পুরো পেস্ট হয়ে গেল। তাহলে মাছটা এবার ভেজে নিই। তার জন্য কড়াই গরম করে নিয়ে ভালো করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একে একে মাছগুলো ছেড়ে দিলাম। আমি এখানে প্রথমে 2টো মাছ দিয়েছি, কেননা একসাথে মাছগুলো উল্টাতে গেলে যদি ভেঙে যায়, সেই জন্য 1টা 2টো করে দিয়েই প্রথমে ভাজছি। কোনো সরু চামচ থাকলে তবে মাছটা উল্টানো খুব ভালো যায়, যেহেতু আমার কাছে নেই তাই আমি ছুরিটাই ইউজ করেছি মাছটা উল্টানোর জন্য। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমার হাজবেন্ড বলল ও নাকি হাত দিয়ে মাছগুলো উল্টাতে পারে, তাই ও এক একটা মাছ হাত দিয়ে গরম কড়া থেকে উল্টে দিল। আর এটা বানানোর জন্য আমার লাগবে আলু। আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে এবার জলে ধুয়ে নিচ্ছি। চলুন তাহলে এবার আলুগুলো ভেজে নিই। যে কড়াইটাতে মাছ ভেজেছিলাম ওর মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, তারপরে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি, আর একটা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে চাপাটা খুলে আলুগুলো উল্টে দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা বানিয়ে নিই চলুন। তার জন্য ওই একই
ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর অল্প একটু জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরকম করে আস্তে আস্তে মশলাটাকে কষতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখন বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে। আর এদিকে আদা রসুনের পেস্ট আমি একসাথেই করে রাখি, কেননা প্রতিদিনই রান্নাতে আদা রসুন কম বেশি লাগে। এখান থেকে একটু আমি আদা আর রসুন দিয়ে দিলাম। তারপরে আবারও মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু জল অ্যাড করেছি কেননা মশলাটা ফ্রাইং প্যানের চারদিকে লেগে যাচ্ছে। এরকম করে অনবরত নাড়াতে নাড়াতে মশলাটা কষাতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে আর আদা রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এর মধ্যে জল অ্যাড করেছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে আবার ফুটিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার অনেকটা ঘন ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে বেশি করে একটু জল অ্যাড করলাম। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে ঝোলটা ফুটে যেতে এর মধ্যে ভাজা আলু আর ভাজা মাছটা অ্যাড করে একটা চাপা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। মাছটা কিন্তু ঝোলের সাথে ভালো করে এখানে ফোটাতে হবে। মাছটা যত ভালো করে ফুটবে তত কিন্তু মাছটা খেতে বেশি টেস্টি লাগবে। আমার রান্না তো শেষ হয়ে গেছে। আমার হাজবেন্ড এবার অফিস থেকে এলে দুপুরবেলায় আমরা লাঞ্চ সেরে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আপনাদের ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের জন্য বাই।